আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স। পবিত্র মাহে রমজান, আশা করব এই রমজান উপলক্ষে আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহসমূহ মাফ করে দিবেন এবং এই রোজার বদলে ইনশাআল্লাহ আমাদের সকলকে ইসলামিক পথে আসার তৌফিক দান করবেন। আচ্ছা, যে বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চলেছি, যদিও এই টপিক নিয়ে ইতিপূর্বে ভিডিও ২ টা বানিয়ে ফেলেছি, যে পেরোলের চিঠি ইস্যু হয়েছে ৩য় কিস্তির টাকার। জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত ২৫-২৬ অর্থবছরের ৩য় কিস্তির নির্ভুল পেরোল প্রেরণের চিঠি ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। যে বিষয়টা নিয়ে আপনারা অনেকেই হয়তোবা অনেক চিন্তায় ছিলেন এতদিন, এবং আমার চ্যানেলের যে সকল অডিয়েন্সরা রয়েছেন এরা এই আশাতেই থাকেন যে কবে নাগাদ টাকা দিবে, এবং আমিও অপেক্ষায় থাকি কবে আপনাদের জন্য নতুন ভিডিওগুলো তৈরি করতে পারবো। তো সবার আগে যে কাজটা করতে হবে, আমাকে সরাসরি চলে যেতে হবে ডিএসএস এর যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে। আচ্ছা, তো আমি যদি এখন এখান থেকে ডিএসএস এর ওয়েবসাইটটাতে যাই, প্রথম থেকে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা বের করতে পারেন। প্রথমে এটার সঙ্গে তো সবাই পরিচিত, যেটা google.com অধিদপ্তরের ওয়েবসাইট নামে পরিচিত। এখানে নোটিশ বোর্ড থেকে সরাসরি সকল নোটিশে চাপ দিবেন। এরপরে 11 নম্বর চিঠি যেটা রয়েছে 19 তারিখে ইস্যু করা হয়েছিল 2025-26 অর্থ বছরের ৩য় কিস্তির নির্ভুল পেরোল জানুয়ারি থেকে মার্চ। আমি চিঠিটাকেই দেখুন চাপ দিয়ে ভিউ করতে চাই। সো এর জন্য চিঠিটাকে ডাউনলোড করে নিলাম। এখন চিঠিটা ওপেন হলো। দেখুন চিঠির কোয়ালিটি, স্ক্যান একটু ভালোভাবে করলেই হতো, ব্যাপার না। চিঠিটা ইস্যু হয়েছে 19শে ফেব্রুয়ারি 6 ফাল্গুন 1432 খ্রিস্টাব্দে, বাংলা সাল। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে আগে বিষয় ছিল 25-26 অর্থ বছরের ৩য় কিস্তির নির্ভুল পেরোল। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কার্যসমূহের উপকারভোগীদের এমএফএস এবং এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে ভাতা ও শিক্ষাপ্রবৃত্তির অর্থ প্রেরণ করা হচ্ছে। সঠিক উপকারভোগীদের নিকট ভাতা ও শিক্ষাপ্রবৃত্তির অর্থ প্রেরণের লক্ষ্যে 25-26 অর্থ বছরে উপকারভোগীদের অনুকূলে ৩য় কিস্তি জানুয়ারি থেকে মার্চ অর্থ প্রেরণের নিমিত্তে সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা অফিসার কর্তৃক নির্ভুল পেরোল প্রেরণ আবশ্যক। তার আওতাধীন বিভিন্ন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় থেকে জানুয়ারি 26 থেকে মার্চ 26 পেরোল প্রেরণের পূর্বে উপকারভোগীদের হিসাব নম্বর পরিবর্তন সহ প্রয়োজনীয় এমএফএস সংশোধন করা আবশ্যক। তাছাড়া লাইভ ভেরিফিকেশনে যে সকল ব্যক্তির মৃত্যুর তথ্য পাওয়া গেছে নীতিমালা মোতাবেক তাদের প্রতিস্থাপন আবশ্যক। এরপরে বর্ণিত অবস্থায় তার আওতাধীন উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক উপকারভোগীর নিজস্ব এমএফএস এজেন্ট ব্যাংকিং এর হিসেবের অনুকূলে ৩ মার্চ 2026 এর মধ্যে ৩য় কিস্তির নির্ভুল পেরোল প্রেরণ করতে হবে। সো আগামী 23 মার্চ লাস্ট ডেট পেরোল করার। আজকে ডেটটা যদি আমি একটু গুগল থেকে দেখে আসি, টু ডেট লিখে সার্চ দেই। আচ্ছা, এখানে মন্ডে 23শে ফেব্রুয়ারি, এটা 28শে মার্চ মাস মেবি। আমি যদি একটু ক্যালেন্ডারে যাই, আচ্ছা আমি যদি এখান থেকে একটু ক্যালেন্ডারটা ওপেন করি, তাহলে দেখতে পারবো যে মার্চ মাসের ৩ তারিখ পর্যন্ত করা যাবে পেরোল। আজকে 22 তারিখ, 1 2 3 4 5 6 7 8 9 10 দিন হাতে আছে পেরোল পাঠানোর। সো ইনশাল্লাহ এই সময়ের মধ্যে সকল অফিস থেকে পেরোল পাঠিয়ে দিব, এবং তার ধারাবাহিকতায় পরবর্তী রোজার 17 দিন যে রয়েছে ইনশাল্লাহ এই দিনের মধ্যে পেরোলের পরিপ্রেক্ষিতে আপনারা টাকা পেয়ে যাবেন। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত ভিডিও বানাবো, কোন কোন জায়গাতে টাকা আগে ঢুকছে, কারা টাকা পেলো, কিসের জন্য টাকা ঢুকবে না, সকল বিস্তারিত ভিডিও আস্তে আস্তে আসবে। সো আমি আশা করব যারা আমার লাভলি অডিয়েন্স রয়েছেন এবং যারা আমার কন্টেন্ট দেখতে ভালোবাসেন, সো তারা নিয়মিত অপেক্ষায় থাকবেন এবং কন্টেন্টগুলো দেখবেন। আপনাদের জন্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসবো। আর একটা বিষয় হলো, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। কারণ দেখুন, আপনাদের জন্য প্রতিনিয়ত ভাতাভোগীদের বিভিন্ন আপডেটগুলো নিয়ে ভিডিও মেক করি। লাস্ট ভিডিও 3 ঘন্টা 33 মিনিট আগে আপলোড করেছি। সো দ্যাটস ইট। আই হোপ you are all audience enjoying our video. At last I will request to you, please subscribe my channel. Thank you everyone.